সময় লাইভ করলাম, তারপর হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এবিপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকাল আমাদের বাড়ির বউদের এত কাজ থাকে, সেই কাজের ফাঁকেও দেখো কিছু কিছু সময় মেয়ের মানে বাচ্চার আবদারও মেটাতে হয়। তো দেখো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রান্নাঘরে চলে এসেছি। প্রতিদিনই আসি, কিন্তু আজকে যেন কোমর বেঁধে এসেছি। আর এই দেখো প্রত্যেকবার আমি দুধ বসাবো আর দুধ পড়বে, আর সেটা তোমাদের দাদাভাইয়ের চোখেই পড়ে। আর তাড়াতাড়ি করে অফটা করলাম। আর এইদিকে ওয়াশিং মেশিনে আমি জামা কাপড় সব দিয়ে দিয়েছি, কারণ আজকে না আমার হাতে কাচার একদম সময় হবে না। সেই কারণে তো এইদিকে যেহেতু দুধ পড়েছে, ব্যাস এবার গ্যাসের টেবিলটা তো মুছতে হয়, না হলে সব একদম শুকিয়ে উঠতেই চাইবে না, সেই জন্য আমি সাথে সাথেই মুছে ফেলি। ওইদিকে মেয়ে বসেছে রেওয়াজ করতে, আর এইদিকে তোমাদের দাদাভাই সেভিং করে গেল। তো দেখো আমি আজকে না মানে অনেক দিন ধরে পাটালি গুড় রয়েছে, সেই গুড়টা দেখো এই যে ফ্রিজে রয়েছে, সেই শীতকালের গুড়। তো সেটাকেই আজকে ভেবেছি যে শেষ করব। তো যাই হোক, বের করে দেখি, দেখো কেমন ফুটো হয়ে গেছে। ভাবলাম কি আবার নষ্ট হয়ে গেল নাকি, তারপর বুঝলাম যে না, এর মেয়ের কাণ্ড এটা। তো 1 কিলো মানে 1 লিটার দুধের সাথে আমি 100 গ্রামের থেকে একটু বেশি চাল নিয়েছি। আর এইদিকে দেখো ছোলার ডালও নিয়ে নিয়েছি। আর এই যে কাপের মধ্যে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিলোই মানে সেদ্ধ করে সেই জলটা, এটা তোমাদের দাদাভাই আজকে হাঁটতে গিয়ে নিয়ে এসছে। আর বিশ্বাস করে এটা আমার জন্য এনেছে। আর এর মধ্যে ভীষণভাবে ইমিউনিটি পাওয়ার আছে। তো আমি তো সব সময়ের জন্যই দুর্বল, তো তোমাদের দাদাভাই এই জন্য আমার জন্য স্পেশালি এনেছে। বাবা তো আছে দেখি দিতো সবটা খেয়েছো রেখেছো? না, এক কাপ নিলাম। খাবে তুমি? আরো আছে। হ্যাঁ, নিম গিলো, এটা নিম গাছ হয়েছিল না, ওই জন্য দিত। পাতার মতো। এটাতেই সব থেকে বেশি উপকার নিম গিলো। খাওয়াবি? হ্যাঁ, নিম গিলোটাই সব থেকে বেশি উপকার হয়। রোজ এবার থেকে তুইও খাবে। হ্যাঁ, সকালে গিলোই হচ্ছে তোমার যেই গাছে জড়িয়ে উঠবে সেই গাছের টেস্ট নিয়ে নেবে। কোনটা নিয়ে নেবে? হ্যাঁ, পুরো নিম পাতাই টেস্ট। এইদিকে দেখো লুচি আমি ভাজতে শুরু করে দিয়েছি। সত্যি লুচিগুলো সব কটা ফুলছে, আমার এত ভালো লাগে না লুচি যদি ফোলে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু ময়দাটা মেখে দিয়েছে। আমি মাখলে জানি না এতটা ভালো করে ময়াম মানে সুন্দর করে ময়াম দিয়ে দিয়েছে, আর এতটা ভালো ফুলতো কি না জানি না। তো দেখো আমার লুচি ভাজা হয়ে যাচ্ছে, ওইদিকে আমার প্রেশারে ছোলার ডালটাও হয়ে গেছে। তো তারপরে এবার আমি খেতে দিয়ে দেব। আর যেহেতু আজকে স্পেশাল রান্না, তো মেয়ে তো ভীষণ খুশি। মেয়ের খুব পছন্দের খাবার লুচি আর ছোলার ডাল, আর সাথে পায়েস। আমার মেয়ের জন্য এমনিতেও আমি মাঝে মধ্যেই পায়েস করে দিই, সেটা অল্প দুধেরও করে দিই। আজকে একটু স্পেশালভাবে হয়তো একটু বেশি দুধের করেছি, কিন্তু আমি সবসময় 1 পোয়া করে দুধ নিই, আমার মেয়েটার জন্য করি। তো দেখো আজকে পায়েসের কালারটা কি ভালো লাগছে। তো খেজুরের গুড়ের পায়েস তো সুন্দর হয় বলো। আর এইদিকে আমি ওর বাবার জন্যে আর মেয়ের জন্যে নিয়ে নিলাম লুচি। 4টে করে লুচি দিয়েছে, ছোলার ডাল আর সাথে পায়েস দিয়ে দেবো। এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি যে আমি জলখাবারটা কমপ্লিট করবো আমি নিজেও জানি না। মানে 8টা থেকে 9টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে আমার লুচি, ছোলার ডাল আর পায়েস হয়ে গেছে, ভাবা যায়? তো যাই হোক, আমি যে এতটা কাজের হয়েছে আমি নিজেও আগে জানতাম না। যাই হোক, সবই পরিস্থিতির চাপে পড়েই শিখেছি। তো বন্ধুরা, সবাইকে তো খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খাবো। তো দেখা যাক কেমন হয়েছে লুচি, ছোলার ডাল আর পায়েস। তো লুচি দিয়ে পায়েস খেতে খুব ভালো লাগে, আর ছোলার ডাল তো অবশ্যই ভালো লাগে। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। ওরা তো বললো খুব ভালো হয়েছে, এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো দেখো আমি এখানে, মেয়ে কিছুটা খায়নি, মেয়ে রেখে দিয়েছে। আর এখানটায় সত্যি খুব সুন্দর হয়েছে। নিজে রান্না করে নিজের রান্নায় প্রশংসা করছি। একটু পায়েস দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা, এই খেজুরের গুড়ের পায়েস খেতে সত্যি শীতকালে তো ভীষণ অসাধারণ লাগে, আর গরমে কেমন লাগে কখনো খাইনি।
হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন আমাদের রাস্তাটা এসেছি রিলস করতে। অনেকক্ষণ আগে এসেছি, তখন বাজে 4টের সময় লাইভ করলাম, তারপর রিলস করলাম। তো এখন অনেক অন্ধকার হয়ে গেছে, ক্যামেরাতে মানে ভিডিওটা ভালো হচ্ছে, কিন্তু যখন আমি রিলস করছি তখন অন্ধকার অন্ধকার লাগছে। অনেকটা রাত হয়ে সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাকে আজকে এই শাড়িটা পরে? এটা সুতির ছাপা শাড়ি পরেছি, একটা খুব সুন্দর মিষ্টি একটা কালার, লাল হলুদ, আমার খুব পছন্দের কালার। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে, ঠিক আছে? তো এখন আমার একটা কাস্টমার ফোন করেছে, কাস্টমারের বাড়ি যেতে হবে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কী করছো সবাই? আমি বেরিয়েছি একটু রাস্তায়, ওই যে পাকা রাস্তা দেখো, এই রাস্তাটার পাশেই। তো আমি এসেছি একটা কাস্টমারের বাড়িতে। তো এই দেখো, আমার ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে একদম সময় হয়নি যে শাড়িটা চেঞ্জ করে কুর্তি চুড়িদার কিছু পরবো। তো যাই হোক, তোমরা এখন কি করছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাকে প্লিজ সাপোর্ট করবে, তোমরা ফলো করে দিও। আমার রিলস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকে এখনও আমি রিলস ছাড়িনি, বিকেলবেলা তো ছাড়বো, একটু বাদে বাড়িতে যাই, কটা কাস্টমারের বাড়িতে যাব, তারপর বাড়ি গিয়ে তারপরে রিলস ছাড়বো। তো বন্ধুরা চলো, এখন চলে এসেছি আমি কাস্টমারের বাড়িতে। টাটা। কাস্টমারের বাড়ি থেকে আর বাড়িতে যায়নি, মেয়েকে টিউশন থেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। টিউশন থেকে আনার পথে মেয়ে বায়না করলো আইসক্রিম খাবে, ওকে একটা 10 টাকা দামের 2 in 1 আইসক্রিম কিনে দিলাম। তারপর মেয়ে যেহেতু সাইকেল নিয়ে এসছে, ও সাইকেল নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলার, আমাদের দেখে হয়তো তোমাদের মনে হতে পারে এদের তো যথেষ্ট আছে, এরা কেন তবু এত নাকে কাঁদে। বন্ধুরা, এগুলো যা ছিল সবই আগের ছিল, এখন আর আমার একদমই কিছুই নেই বললেই চলে, কারণ আমি এখন ভীষণ অর্থকষ্টে ভুগছি। তো প্লিজ বন্ধুরা, আমার পাশে থেকো।